আবারও যাচ্ছি কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে। এই মুহূর্তে একটু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি সম্পর্কে জানবো সহকর্মীর কাছ থেকে। সেখানে রয়েছেন সহকর্মী আসিফ জামান সুমিত। আন্দোলনরত শিক্ষার্থীরা তো অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরও হল ত্যাগের যে সিদ্ধান্ত সেটি প্রত্যাখ্যান করেছেন এবং সেখানে অবস্থান নিয়েছেন ভিসি ভবনের সামনে থেকে সকাল থেকেই আমরা দেখেছি। এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন সেখানকার। দোলা, মূলত আজকে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীদের কিন্তু গায়েবানা জানাজার একটি কথা ছিল। আপনি জানেন যে গতকালকের সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে 6 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এরপরেই কিন্তু গায়েবানা জানাজার তারা আয়োজন করে বা সেটি টিএসসিতে এলাকায় আয়োজিত হলে পারেও মূলত এরপরে যে টিএসসি এলাকায় তারা সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং এরপরে কিন্তু এই সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। আপনাকে একটি বিষয় দেখাতে চাচ্ছি যে সকল কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা হলে অবস্থান নিয়েছিল এবং তারা দিনভর পুলিশের সঙ্গে সংঘর্ষ করেছে এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে। সেই সকল শিক্ষার্থীরা এতক্ষণ হলে অবস্থান নিয়েছিল এবং তারা এতক্ষণ বেরোতে পারেনি। তারা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দলবল নিয়ে মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা বেশ কিছুটা বিক্ষুব্ধ। এখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মূলত ক্যাম্পাসের মধ্যে পুলিশ প্রবেশ করাতে তারা মূলত এই আপত্তি করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই হল শাখা যেখানে মূলত সেখানে এই যে পুলিশ এসে অবস্থান নিয়েছে এবং এতেই আসলে ক্ষুব্ধ হয়েছে শিক্ষার্থীরা যে তাদের ক্যাম্পাসে পুলিশ যে অবস্থান নিয়েছে এবং একের পর এক টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড ছুটছে, এতেই তারা মূলত অসন্তুষ্ট হয়েছেন এবং তারা একই সঙ্গে ভিসি এবং প্রক্টরের কাছেও এর জবাব চেয়েছেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে কেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রবেশ করলো এবং এই শিক্ষার্থীরা কিন্তু হলে অবস্থানের জন্য মূলত তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং এতক্ষণ ভিসি চত্বর টিএসসি এলাকা সহ মহসিন হলের সামনে, জহুরুল হক হলের সামনে ব্যাপক সংঘর্ষ চলেছে। সে সময় পুলিশ তাদেরকে নিবৃত্ত করতে একাধিকবার সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল ছুঁড়েছে। মূলত তারপরেই শিক্ষার্থীরা এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই হলের এই অংশে প্রবেশ করে এবং সেখানে মূলত শিক্ষার্থীদেরকে হল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেয়, যেটি আজকে মূলত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে আজকে সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ত্যাগ করতে হবে। সেটি কার্যকর করার জন্য আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের সহায়তা চেয়েছে কিনা এমন বিষয়টি আমরা জানি না, যদিও গতকালকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ধরনের সহায়তা চাইবে সে ধরনের সহায়তা পুলিশ করবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই হলগুলোর এতটা সন্নিকটে বা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আসলে পুলিশের অবস্থান নেওয়াতেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও ছড়িয়ে পড়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমরা মূলত এই ভিসি চত্বর এলাকা থেকে এই জায়গাতে অবস্থান নিয়েছিলাম এবং সেদিক থেকে কিন্তু টিএসসির দিকে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে সেই এলাকাটিতে আমরা প্রবেশ করতে পারিনি। সেখানে মূলত আমাদের সহকর্মী তানভীর খন্দকার ছিলেন, তিনি টিএসসি এলাকা থেকে এই কলা ভবন হয়ে এই দিকে প্রবেশ করেছেন। তার কাছ থেকে জানবো সেই দিকের পরিস্থিতি উনি কি দেখেছেন। ধন্যবাদ আসিফ। আসলে শাহবাগ চত্বরে যখন আমি 3টার সময় পৌঁছাই তখন দেখি শাহবাগ চত্বরে কিন্তু ছাত্রলীগের যে কর্মী নিহত হওয়ার ঘটনায় একটি জানাজা হয়। সেই জানাজার পরে কিন্তু আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ প্রজন্মে একটি সমাবেশ হয় এবং একই পাশে যুবলীগ তার নেতাকর্মীদের নিয়ে কিন্তু সেখানে অবস্থান নেয় এবং এরপরে যখন আমি টিএসসি দিকে আগাতে থাকি, টিএসসি 3:30টার পরে কিন্তু আমি টিএসসিতে দেখেছি প্রায় অন্ততপক্ষে 50টি টিয়ারশেল নিক্ষেপের শব্দ আমি শুনেছি, দেখেছি এবং একই সাথে প্রায় 15 থেকে 20টি কিন্তু সাউন্ড গ্রেনেড মারা হয়েছে এবং তারপর আস্তে আস্তে কর্টন করে কিন্তু পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু সামনের দিকে এগোতে থাকে এবং ওখানে আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেড যখন মারা হয় তখন কিন্তু সাজুয়া জান থেকেও কিন্তু এই সাউন্ড গ্রেনেডগুলো মারা হচ্ছিল এবং টিয়ারশেলগুলো সেখান থেকেও মারা হচ্ছিল এবং তারপরে কিন্তু আস্তে আস্তে তারা সামনের দিকে এগোতে থাকে এবং এক পর্যায়ে কিন্তু আপনি জানেন যে প্রজন্ম 71 হলের এখানে কিন্তু এসে আপনার সাথে আমার এখানে দেখা হচ্ছে যে এখানে কিন্তু তারা অবস্থান নিয়ে এবং একটা পর্যায়ে তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু শিক্ষার্থীরা তাদেরকে বের হয়ে যাচ্ছে, তারা সেই বের হয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। যদিও এর মধ্যেই এই অবস্থানে এই 71 প্রজন্ম 71 এই হলের এখানে আসার আগেও কিন্তু আমরা দেখেছি প্রায় 15 থেকে 20টি সাউন্ড গ্রেনেড এবং প্রায় 50টির মতো কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করেছে। সব মিলিয়ে আসলে এক ধরনের
আতঙ্ক তৈরি করার পরে যখন আসলে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং ভেতরে অনেক শিক্ষার্থী আটকে পড়ে, তারপরে আসলে সাংবাদিকদের পক্ষ থেকে এবং অনেক ভেতরে যারা ছিলেন শিক্ষার্থী তাদের পক্ষ থেকে যখন পুলিশকে অনুরোধ করা হয় যে তারা যেতে চান, তখন কিন্তু তারা এই বলেন যে ঠিক আছে আপনারা যদি বিশৃঙ্খলা না করে বের হয়ে যেতে চান তখন তারা বের হয়ে যায়। তানভীর, আমরা জানতে পেরেছি যে কলা ভবন চত্বরে বা কলা ভবনের মধ্যেও কিন্তু বেশ কিছু শিক্ষক এবং শিক্ষার্থী রয়েছেন, তাদের বিষয়ে আপনি কোনো কিছু জেনেছেন কিনা? আমরা প্রশ্ন করেছিলাম আপনাকে প্রশ্ন করেছিলাম গোয়েন্দা প্রধান হারুন রশিদ সাহেবের কাছে। উনি এই বিষয়টি তাৎক্ষণিক আমাদের কিছু বলেনি, তবে এখানে বলেছেন যে প্রভিসি সহ যাদেরকে আটকে রেখে এই ধরনের সহিংসতা করার চেষ্টা করা হচ্ছে সেটি আসলে তারা কর্মকাণ্ডে আসলে উৎসাহিত হতে দেবেন না বলে আমাদের দোলা। মূলত আপনি জানেন যে গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু